শুধু দর্শক শ্রোতা, বাংলাদেশের রাজনৈতিক আকাশে ঈশান কোণে কালো মেঘ পঞ্জীভূত হচ্ছে। কোনো কিছুতেই যেন দুর্যোগ কেটে উঠতে পারছে না দেশ। শেখ হাসিনার একটা অডিও ফাঁস হয়েছে, ভয়ঙ্কর ভাবে হুমকি দিয়েছে তিনি বলেছেন ৩০০ আসনে নির্বাচন করার জন্য আমরা রেডি, আমাদের নির্বাচন করতে দিবে না। আমাদের নির্বাচন করতে না দিয়ে কারা নির্বাচন করবে তা দেখে নিব। এমন হুমকি আমাদের মনে করিয়ে দেয় যে রাজনীতিতে যে ফাইনাল বলে কিছু নাই, রাজনীতিতে যে পরম সহিষ্ণুতা একটা বড় ফ্যাক্টর, সেটা শেখ হাসিনার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাই না। একজন রাজনৈতিক নেত্রী বারবার হুমকি দিয়ে যাচ্ছে, চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে জাতির বিরুদ্ধে বিদেশের মাটিতে বসে। এটা কোনোভাবেই কাম্য ছিল না। কয়েকদিন আগে ভারতে দিল্লিতে বোমা বিস্ফোরণ হয়েছে বিহারের নির্বাচনকে সামনে রেখে। ভারত নেপালের বর্ডার, বাংলাদেশের বর্ডার, পাকিস্তানের বর্ডারে বিশেষ নজরদারি করছে, সতর্ক অবস্থা জারি করছে। ঠিক আমাদের নির্বাচন সামনে রেখে বিভিন্ন জায়গায় হামলা হতে পারে, বোমা বিস্ফোরণ হতে পারে, অগ্নিসংযোগ হতে পারে। সর্বোপরি একটাই উদ্দেশ্য, দেশে আইন শৃঙ্খলা অবনতি ঘটানো, মানুষের মনে শঙ্কা সৃষ্টি করা, যাতে সঠিকভাবে নির্বাচন হতে না পারে। এই নির্বাচন নিয়ে সত্যি সবার মনে উদ্বিগ্ন, সবার ভাবনা উদ্বিগ্ন রয়েছে। সরকারকে শক্ত হাতে আইন শৃঙ্খলা রক্ষাকারীকে ব্যবহার করতে হবে, যাতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য এই নির্বাচনটা সঠিকভাবে অনুষ্ঠিত হতে পারে। ধন্যবাদ।